কুষ্টিয়ার যে বিখ্যাত কুলফি মালাই, সেটি লোকমুখে আমি যতটুকু শুনেছি এর জনপ্রিয়তার কথা, কিন্তু এটা আমি মুখে দিয়ে যে জিনিসটা বুঝতে পারলাম মমের মতো কিন্তু গলে যাচ্ছে। হ্যাঁ ভাই, কুষ্টিয়ার কুলফি মালাই দারুণ মজা, কুষ্টিয়ার কুলফি মালাই। কুষ্টিয়ার গড়াই নদীর পার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শফিক সানি। বন্ধুরা, আজকে আমি এসেছি কুষ্টিয়াতে। এই কুষ্টিয়াতেই বিখ্যাত কুলফি মালাই বানানো হয়। এই কুলফি মালাই বানানোর কথা আমরা গ্রামে গঞ্জে হাটে বাজারে সব জায়গায় শুনেছি। আমি ঢাকায় শুনেছি এবং মানিকগঞ্জেও কিন্তু এই কুলফি মালাই বিক্রির কথা শুনেছি। সেই কুলফি মালাইয়ের ঐতিহ্য অনুসন্ধানে আজকে আমি কুষ্টিয়া এসেছি। আজকে আমি সেই গ্রামে যাব, কুলফি মালাই কিভাবে বানানো হয় সেই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরব। লালনের দেশ কুষ্টিয়া, এই জেলা শহর থেকে রওনা হয়ে আজকে আমি ছুটে চলেছি আরও একটি ঐতিহ্যের অনুসন্ধানে। দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে চলেছে কুষ্টিয়ার কুলফি মালাই। এই কুলফি মালাই তৈরি করা হয় কুষ্টিয়া গড়াই নদীর উপরে খলসিদা নামক গ্রামে। আজকে আমি সেই গ্রামে যাব এবং দেখাবো কুলফি মালাই তৈরির আদ্যপ্রান্ত। বন্ধুরা, এখন আমি রয়েছি ঘোড়াঘাট বাজার, ঘোড়াঘাট বটতলা বাজার, আর এর পাশেই রয়েছে সেই গড়াই নদী। সেই নদী পার হয়ে আমরা সেই বিখ্যাত কুলফি মালাই তৈরি হয় যেই গ্রাম, সেই গ্রামে যাব। সেই গ্রামের কুলফি মালাই তৈরি আপনাদের দেখাবো। কুলফি মালাই ভাই আমি বিক্রি করি আমরা বরিশাল শহরে। আজ 15-16 বছর আমি বেশি, আমি শেরে বাংলার বাড়িতেও বেশি। ঠিক আছে, এই জন্য আমরা কুলফি মালাই কুষ্টিয়াতে খলসিদাতে খলসিদার লোক খুব নাম করে। খলসিদার থেকে আমরা শিখি কুলফি মালাই সবাই চেনে, আর জিনিসটা ভালো, ওদের নিমুদের কোনো ভেজাল কোনো কিছু নাই। এই কুলফি মালাই এগুলো কেমন? ভালো, খুব ভালো। এটা বিভিন্ন জায়গায় চলে যায়, সারা বাংলাদেশে আর কি আমাদের কুষ্টিয়ার কুলফি মালাই বিখ্যাত। জেলা শহর থেকে মোটর বাইক কিংবা সিএনজি চালিত গাড়িতে করে আপনাকে আসতে হবে গড়াই নদীর ঘাটে। জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে নৌকায় পার হয়ে ওপরে উঠে ভ্যান গাড়ি করে জনমুখে জিজ্ঞাসা করে খুব অল্প সময়ের মধ্যেই আমি পৌঁছে গেলাম এই গ্রামে। আবুলের বাড়ি কোনটা ভাই? এটা এইটা? জি। সবচেয়ে ভালো কুলফি মালাই বানান কে? সব মানে সব থেকে ভালো বানায় তো এই যে সলিমের আব্বা, ওনার নাম আমি সঠিক জানি না। আর এখন বর্তমানে এই আবুলের নামই বেশি হয়, বুঝছেন। উনি কুষ্টিয়াতে থাকে, উনি করে কুলফি মালাই বিক্রি করে। আগে বাড়িতে জ্বালাইতে, বাড়িতে বানাইতে, এখন কুষ্টিয়াতে থাকে। আপনাদের এই গ্রামে এই কুলফি মালাইটা তৈরি করেন, কুলফি মালাইটা কেমন? খুব সুস্বাদু, মানে অরিজিনাল গায়ে দুধের, গরুর দুধের দুধ অরিজিনাল, এর মধ্যে কোনো ভেজাল নাই। অনেক দুধ জ্বালায়, ধরেন আপনার 30 কেজি দুধের জাল দিয়ে 15 কেজি 12 কেজি বানায়, ওইগুলা অরিজিনাল, খুব সুস্বাদু, মানে খেতে খুব ভালো। এই এলাকায় তৈরি হয়, এলাকাতেও বিক্রি হয়, পাশাপাশি দেশের অন্যান্য শহর, বড় বড় শহরগুলোতে এরা পাইকারি দিয়ে আসে, দোকানগুলোতে দিয়ে আসে, দোকানওয়ালা বিক্রি করে। তাছাড়া দেশের বড় বড় অনুষ্ঠান, যেমন বড় বড় যে কোনো অনুষ্ঠানে এই মালাইগুলো দেওয়া হয়। এই গ্রামের প্রতিটি বাড়িতেই তৈরি করা হয় বিখ্যাত কুলফি মালাই। কিন্তু যে গ্রামে এত এত কুলফি মালাই বানানো হয় সেই গ্রামে আমরা দেখতে পেলাম এক ভিন্ন চিত্র। কোনো বাড়িতেই কুলফি মালাই বানানোর কোনো ধুমধাম নেই।
নেই কোনো কুলফি বানানোর তোড়জোড়। কিন্তু কেন এত নীরব? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আমার মনের ভিতর। বলে রাখি, প্রতি বছরের শীতে 2 থেকে 3 মাস কুলফি মালাই চাহিদা কম থাকায় নাকি কুলফি বানানো হয় না এই গ্রামে। তবে অর্ডার থাকলে কোনো কোনো বাড়িতে কুলফি বানানো হয় সময়ে সময়ে। এই গ্রামের সেলিম ভাই নাকি আজ কুলফি জাল করেছিলেন তার বাড়িতে। সেই কুলফি বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছে পাশের বাজারে। বন্ধুরা, যেহেতু কুলফি মালাই বানানো দেখতে এসেছি, সেই জন্য সেলিম ভাইকে অনুরোধ করলাম কিভাবে কুলফি মালাই বানানো হয় জানতে চাইলাম সেই সম্পর্কে। তিনি কুলফি মালাই তৈরির সম্পর্কে খুঁটিনাটি তুলে ধরলেন আমাদের সামনে। 4-5 ঘন্টা জ্বালাইতে হয়, জ্বালায় রেখে দিতে হয়, রেখে দিয়ে সকালবেলা আমরা ওই কুটার মধ্যে ভরি। মানে চিনি, বাদাম, পেস্তা, কিশমিশ, কেশর, এইগুন দিয়ে এলাচ, এইগুন দিয়ে মানে মিশ্রণ করে তৈরি করা হয়। ভরে আমরা এটা মানে বাজারজাত করি বিক্রি করি। হ্যাঁ বন্ধুরা, এই সেলিম ভাই কিন্তু সেই জাল করা দুধ এই কৌটার মধ্যে বললেন, আর এই কৌটার মধ্যে ভরার পর কিন্তু টিউব দিয়ে আটকে দিয়েছেন। আর এখন এগুলো কিন্তু একটা পাত্রের মতো নিয়ে সেখানে কিন্তু বরফ এবং লবণ দিয়ে সেটা কিন্তু রাখবেন। তারপরে সাদা কাপড় দিয়ে মোড়াবেন, আর কাপড় দিয়ে মুড়িয়েই কিন্তু সেটা বাজারজাত করার জন্য তারা এগুলো মার্কেটে নিয়ে যাবেন। এই যে এগুলো মালাই না, এগুলো একদম পরিপূর্ণ হয়ে গেছে না, মানে বাজারজাত করার জন্য অলরেডি বোতলজাত হয়ে গেছে। আর এগুলো দুধ, এগুলো লিটার হিসাবে বিক্রি করি, লিটার হিসাবে বিক্রি করেন না? লিটার হিসাবে। সেই রশিদ ভাই, যাকে উদ্দেশ্য করেই কিন্তু এই কুলফি পাড়া এসেছি কুলফি মালাই তৈরি দেখানোর জন্য। এই রশিদ ভাই কিন্তু সেই বিখ্যাত কুলফি মালাই বানিয়ে থাকেন, আর তাকে আমরা কিন্তু এই গ্রামে এসে খুঁজে পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তিনি ঢাকাতে কুলফি মালাই বানান, এখন তিনি এলাকাতে কুলফি মালাই বানান না। এই যে আপনার গ্রামে আসলাম, আপনার নামে এত নাম ছড়িয়ে পড়েছে, কুলফি মালাই সারা দেশে যে পরিচিতি লাভ করছে, সেই কুলফি মালাই আপনি বানান। আর দেশের থেকে ধরেন আমি আজ প্রায় 18 কুষ্টিয়া 18 বছর ছিলাম, তারপরে কিছু হচ্ছে ঢাকাতে। আমার সরঞ্জাম সব কিছু ঢাকাতে রয়েছে, এই জন্য আর কি আমরা ঢাকাতে বিক্রি করি। এটা অন্য কিছু না, খালি দুধ, চিনি, এলাচ, কিশমিশ, তাছাড়া অন্য কোনো আমরা অখাদ্য জিনিসের ভিতর দিই না। আমরা দুধ যত বেশি জ্বালাবো তত সুস্বাদ হবে বেশি। তাহলে এই যে এত নাম করা কুলফি মালাই, এটা আপনাদের জন্য কেমন লাগে? অন্য অন্য মালার থেকে কুলফি মালার সুস্বাদ ভালো হয়। আপনাদের কেমন লাগে? আমাদেরও খুব ভালো লাগে, যখন দর্শক খায় ভালো বলে তখন তো অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, এই কুলফির রাজ্যে সে কুলফি খাবো না, তার স্বাদ গ্রহণ করব না, সেটা তো হতে পারে না। এই দেখুন আমার হাতে কিন্তু সেই পরিপূর্ণ কুলফির যে প্যাকেটটি, এরকম বিভিন্ন সাইজের প্যাকেট হয়ে থাকে। এটি বড় প্যাকেট, এটির দাম খুব সম্ভবত 50 টাকা, নাকি ভাই? 50 টাকা। এই কুলফিটা এখন আমি খেয়ে এটা স্বাদ নেব। একটু খুলে দেন তো ভাইয়া। বন্ধুরা, এই যে দেখুন সেই কুলফি মালাইটি কিন্তু এখন আমার হাতে। দেখুন, এটা দেখতেও কিন্তু অত্যন্ত চমৎকার একটি কুলফি মালাই। এটা যে এত বিখ্যাত কিভাবে হলেন সেটা কিন্তু আসলে এটার গুণগত মান সেটা দেখলেই কিন্তু আর অবশ্য বোঝা যায়। দারুণ চমৎকার একটি স্বাদ আমরা এই কুলফি মালাইতে পেলাম। একটি কথা না বললেই নয়, মানিকগঞ্জের বিখ্যাত হাজারি গুড় যেটি আমি ভিডিও করেছি, সেই হাজারি গুড় কিন্তু 2000 টাকা কেজি। সেই হাজারি গুড়টা অনেকে খেয়েছেন, আমি নিজেও খেয়েছি। মুখে দেওয়া মাত্র মমের মতো কিন্তু সেটা গলে গিয়েছেন। আজকের এই যে বিখ্যাত কুষ্টিয়ার যে বিখ্যাত কুলফি মালাই, সেটি লোকমুখে আমি যতটুকু শুনেছি এর জনপ্রিয়তার কথা, কিন্তু এটা আমি মুখে দিয়ে যে জিনিসটা বুঝতে পারলাম, মমের মতো কিন্তু গলে যাচ্ছে। আসলে প্রকৃত ভালো জিনিসের গুণাগুণ কিন্তু আলাদা। এ কারণেই কিন্তু এই বিখ্যাত কুষ্টিয়ার মালাই সেটা কিন্তু মানুষের কাছে এত জনপ্রিয়।
দেশীয় গাভীর খাঁটি দুধ, নির্দিষ্ট পরিমাণ চিনি আর বিভিন্ন ধরনের মশলা দিয়েই তৈরি করা হয় এই কুলফি মালাই। ভেজালের লেশ মাত্র নেই বলে এই কুলফি মালাইয়ের সুনাম ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। ভোজন রসিকদের প্রিয় খাবারে পরিণত হয়েছে এই কুলফি মালাই। বন্ধুরা, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই গ্রাম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।